এখন আমরা দেখব অটো আর্কাইভ সেটিং কিভাবে করতে হয়। আর্কাইভ কেন করব? আর্কাইভ করার উদ্দেশ্য হচ্ছে যে দেখা যাচ্ছে যদি আমি আর্কাইভ না করে রাখি তাহলে আমার কোনো একটা ইমেল যদি ডিলিট হয়ে যায় তাহলে সেটা আর আমি পাবো না, ঠিক আছে? তো এটা যদি আমি আর্কাইভ করে রেখে এটা একটা ফোল্ডারে রেখে দিই তাহলে আমার সেটা সংরক্ষণ করে রাখতে পারবো। এবং দেখা যাচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে জব করি, তো সেখানকার ইমেল অ্যাড্রেসগুলো যদি আমি সবগুলো আর্কাইভ করে রাখি এবং ওই কোম্পানি থেকে যদি অন্য কোনো কোম্পানিতে অথবা ওই মেলগুলো যদি আমার পার্সোনাল ল্যাপটপে যদি আমি ওপেন করে দেখতে চাই তাহলে সেই ফাইলটা নিয়ে এসে আমি এখানে কানেক্ট করে দেখতে পারবো, ঠিক আছে? এটা হলো আর্কাইভের একটা বড় সুবিধা আছে। আর আবার এমন হতে পারে যে দেখা যাচ্ছে আমি একটা আমার জিমেল আইডি এখানে কনফিগার করে রাখছি, তো জিমেল আইডিটাই আমার ডিলিট হয়ে গেছে, তাহলে আমি আগের মেলগুলো কোথায় থেকে পাবো? তো সেটার জন্য যদি আমি এখানে আর্কাইভ করে রাখি তাহলে সেখান থেকেও আমি সমস্ত মেলগুলো আবার আমি রিকভারি করতে পারবো। তো এর জন্য আমরা আর্কাইভ করব। তো আমরা এখন দেখবো যে কিভাবে অটো আর্কাইভটা সেটিং করা যায়। অটো আর্কাইভ সেটিং মানে হচ্ছে যে আমার একটা নির্দিষ্ট ডেটের মেল বা নির্দিষ্ট দিনের মেল হলো আমার এখানে ইনবক্সে থাকবে এবং বাকিটা আমি আর্কাইভে নিয়ে যাব। তো আমি প্রথমে আউটলুকটা ওপেন করলাম। এখানে যদি আমার এই রিবনটা যদি সিম্পলিফাইড মোড থাকে তাহলে সেটা আমাদের ক্লাসিক মোডে নিতে হবে। যেমন আমরা হলো দেখেন এখানে একটা টিক চিহ্ন এরো চিহ্ন আছে, এখানে ক্লিক দিয়ে আমরা ক্লাসিক মোডে যাব। তো এখান থেকে ফোল্ডার থেকে অটো আর্কাইভ সেটিং দেখেন এখানে লেখা আছে। এখানে একটা অপশন আছে, আমি আরেকটা অপশন দেখতে পারি, সেটা হলো আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে অপশনস থেকে অ্যাডভান্স থেকে দেখেন অটো আর্কাইভ সেটিং, এই দুটা জায়গা থেকে আমরা অটো আর্কাইভ সেটিং করতে পারি। তো আমরা হলো যেটা আমাদের মেনু বারে আছে সেটাই আমরা দেখব। তো আমরা এখানে ফোল্ডার দেবো, ফোল্ডার থেকে অটো আর্কাইভ সেটিং, এখান থেকে আর্কাইভ আইটেম ইন দিস ফোল্ডার ইউজিং দ্য ডিফল্ট সেটিংস, এখানে টিক দেওয়ার পরে এখানে যাব ডিফল্ট আর্কাইভ সেটিং। এখানে আসার পরে আমরা এখানে রান অটো আর্কাইভ এভরিডে এখানে ক্লিক দেবো, এখানে একদিন করে দেবো। এটার মানে হচ্ছে যে আমার প্রতিদিন আর্কাইভটা চেক করবে, প্রতিদিন একবার। যখনই আমি আউটলুক ওপেন করবো একবারই চেক করে দেখবে যে আমার কোনো মেলের বয়স আমি যে সেটিংটা করে দেবো সেটা পার হয়েছে কিনা। যদি থেকে থাকে বয়স পার হয়ে থাকে তাহলে সেটা আমার আর্কাইভে নিয়ে যাবে, ঠিক আছে? যে কোনো সারাদিনে একবার ওপেন করলেই হবে। তারপরে হলো নিচের অপশনটা হলো প্রমোট বিফোর অটো আর্কাইভ। এটা হচ্ছে আপনি যতবারই আউটলুক ওপেন করবেন ততবারই সে এটা চেক করে দেখবে যে কোনো বয়স পার হয়েছে কিনা কোনো ইমেলের। তো এটা একটা বারবার চেক করা এটা একটা বিরক্ত হবে, তো আমরা এটা অফ করে রাখবো। এরপর আমরা হচ্ছে এখানে দেখেন ক্লিন আউট আইটেম ওল্ডার দেন, অর্থাৎ আমার কত দিনের মেল আমার এখানে থাকবে। যেমন মনে করেন সাপোজ আমি চাচ্ছি যে এখানে আমার 1 মাসের মেল থাকবে, অর্থাৎ 30 দিনের মেল আমার এই ইনবক্সে থাকবে। এবং 30 দিন যদি কোনো মেল বয়স পার হয়ে যায় তাহলে 1 তারিখে এসে সেটা এখানে চলে আসবে, অর্থাৎ 31 দিনের দিন আমার এখানে মেল আর্কাইভ চলে আসবে, ঠিক আছে? সেটা। আর যদি আমি চাই যে এখানে ডে হিসাবে দিতে চাচ্ছি যে আমি 5 দিন এখানে রাখবো, সাপোজ আমি 5 দিন রাখতে চাচ্ছি যে 5 দিন আমার ইনবক্সে থাকবে এবং 5 দিনের উপরে যে মেলগুলো সেগুলো আমার আর্কাইভে চলে যাবে। অর্থাৎ আমার আজকে একটা মেল আসছে, এই মেল যখন 5 দিন বয়স হয়ে যাবে 6 দিনের দিনে সেই মেলটা আর্কাইভে চলে যাবে, ঠিক আছে? তো আমি এখানে 5 দিন দিয়ে রাখতেছি। আপনারা চাইলে সপ্তাহ দিতে পারেন যে 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর তারপর আপনারা মান্থলি দিতে পারেন যে প্রতি মাসের 1 মাস রেখে বাকিটা চলে যাবে আর্কাইভে। তো আমি এখানে ডেজ হিসাবে দিয়ে এখানে 5 দিনের মেলটা রাখতে চাচ্ছি। অথবা আপনি যদি এখানে চান যে 20 দিন, তাহলে 20 দিনের মেল ইনবক্সে থাকবে এবং 20 দিনের পর 21 দিনের যে মেলগুলো সেগুলো এখানে ঢুকবে। তো আমি এখানে 5 দিন দিব। আর এখানে হলো মুভ ওল্ড আইটেম টু, অর্থাৎ আমার যে 5 দিন পরে যে 6 দিনের দিনের যে মেলটা আর্কাইভে যাবে সেটা কোথায় গিয়ে সেভ হবে। তো এইটা আমার এখানে সেটিং করে দিতে হবে। আমি এখানে ব্রাউজ থেকে এখানে আমি সবসময় চিন্তা করবেন আপনাদের সেভ ড্রাইভে রাখা, কখনো সি ড্রাইভে রাখবেন না। কারণ কখনো যদি আপনার উইন্ডোজ ক্রাশ করে বা যদি আপনি কখনো উইন্ডোজ দিয়ে দেন এবং ওইটা যদি আপনি কপি না করতে ভুলে যান যদি, তাহলে আপনার ওই আর্কাইভটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা চাইবো যে আমাদের একটা সেভ ড্রাইভে রাখতে। তো আমরা এখানে আমার ই ড্রাইভে রাখতেছি। ই ড্রাইভে আমি একটা ফোল্ডার করলাম, এখানে নিউ ফোল্ডার এসে আমি এখানে লিখলাম হলো আর্কাইভ লিখলাম। আপনারা যেখানে যে কোনো নাম দিয়ে রাখতে পারবেন, আমি আর্কাইভে লিখে রাখলাম। অথবা আর্কাইভ এবং হলো ডেট দিয়েও রাখতে পারবেন যে আপনি কয় তারিখ থেকে আর্কাইভটা শুরু করলেন। তো আমি চাচ্ছি যে আজকের ডেটে একটা দিয়ে দিচ্ছি, সাপোজ 20/5/2024 একটা দিয়ে রাখলাম।
দেওয়ার পরে এরপর আমি হলো ওপেন দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখেন এখানে আমার বলেছে যে ফাইল নেম, ফোল্ডারে ঢুকে গেছি, আমি একটা নতুন ফোল্ডার তৈরি করে সেখানে আমার ফোল্ডারের নাম দিয়ে দিছিলাম। এবার আমার বলতেছে ফাইল নেমটা আপনি কি দিবেন, মানে কি নামে আপনার ফাইলটা হবে। যদি আপনার পূর্বের কোনো আর্কাইভ করা থাকে, আর্কাইভ ফোল্ডার করা থাকে, তাহলে জাস্ট ওই ফোল্ডারে ঢুকে আপনি নতুন যে আর্কাইভটা করতে চাচ্ছেন সেই আর্কাইভের নামটা দিতে হবে। আমি এখানে আর্কাইভ নাম দিলাম, আর্কাইভই দিলাম। এখানেও সেম আমি ডেটই দিয়ে দিলাম, অথবা আপনি দিয়ে দিতে পারেন নিউ আর্কাইভ অথবা ওল্ড আর্কাইভ, এইভাবে আপনার যেভাবে নাম লিখতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 20/5, আমি সেম নামই দিলাম, সমস্যা নাই, আপনার যে কোনো একটা দিতে পারেন। তারপর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমি এখানে দিব অ্যাপ্লাই দোজ সেটিংস টু অল ফোল্ডার নাম। অর্থাৎ এটার মানে হচ্ছে যে আমার এখানে যতগুলা আমার মেন যে ইমেলের যে ফোল্ডারগুলো আছে, দেখেন ইনবক্স, তারপর আর্কাইভ, তারপর ড্রাফট, আউটলুক, আউটবক্স, তারপর সেন্ড আইটেম, যা যা আছে, ঠিক আছে, এখানে সব ফোল্ডারগুলো আর্কাইভে চলে যাবে। আপনি মনে করছেন শুধু ইনবক্সে যাবে তা না, আপনি যেটা সেন্ড করছেন সেটাও আর্কাইভে চলে যাবে, যে সেন্ডের মেলের বয়স 6 দিন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা এটা ক্লিক দিয়ে দেবো, অ্যাপ্লাই দোজ, এটা ক্লিক দেওয়ার পরে জাস্ট ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। এরপর এটা আমরা রান করে দেব। তো রান করার জন্য আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে দেখেন এখানে টুলস থেকে ক্লিন আপ ওল্ড আইটেম, এখানে এসে দেখেন আর্কাইভ অল ফোল্ডার অ্যাকর্ডিং টু দেয়ার অটো সেটিং, অর্থাৎ যে আমি অটো সেটিংটা করছি সেটা এখন রান করে দেবো। তো এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর জাস্ট ওকে করে দেবো। এবার ব্যাকে আসি, দেখেন আমার এখন আর্কাইভিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে এখন নতুন একটা আর্কাইভের ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং সেই অনুযায়ী যে দেখেন এখানে তৈরি হয়ে গেছে। এখানে একটা ক্লিক দিয়ে দেখেন আস্তে আস্তে সব ফোল্ডারগুলো ক্রিয়েট হবে, অর্থাৎ আমার এখানে যতগুলো ফোল্ডার আছে সবগুলো এখানে ক্রিয়েট হবে এবং সেগুলা চেক করে দেখবে কোনো মেলের বয়স 5 দিন পার হয়েছে কিনা, অর্থাৎ 6 দিন 7 দিন এরকম কোনো আছে কিনা, যত উপরে আছে সবগুলো এখানে চলে আসবে। দেখেন আমার এখানে চলে আসতেছে এখন, ঠিক আছে। এখান থেকে কাট হয়ে চলে আসবে, এখান থেকে কাট হয়ে চলে আসবে, যে দেখেন অলরেডি চলে আসছে। আমার এখানে মাত্র 6 দিনের মেল আছে, দেখেন এই যে লাস্ট 18 তারিখে মেল আছে। ইনবক্স নিয়ে আসা শেষ, ইনবক্সের মাত্র 33টা মেল দেখাচ্ছে আমার এখানে। তারপরে এখানে দেখেন জিমেল আছে, জিমেলের মধ্যে কিছু সেন্ড আইটেম আছে, দেখেন আমার এখানেও জিমেল তৈরি হয়েছে একটা ফোল্ডার, এবং এখান থেকে দেখেন আমার এই যে সেন্ড আইটেম আছে, ঠিক আছে। এই যে সেন্ড আইটেমের গুলো চলে আসছে আর্কাইভে। আর এটা কোথায় সেভ হলো, এটা যদি কোনো সময় এখান থেকে ক্লোজও হয়ে যায়, এখান থেকে যদি ক্লোজ হয়ে যায় তাও আপনি এটা অ্যাড করতে পারবেন। আমার পরবর্তী ভিডিওতে কিভাবে আমাদের ওল্ড আর্কাইভ অ্যাড করতে হয় সেটা আমি দেখাবো। তো এইটা যে সেভ হলো, এখন দেখেন আর্কাইভ কমপ্লিট হয়ে গেছে। তো এটা যে কোথায় সেভ হয়েছে দেখেন, আমি এটা মিনিমাইজ করছি। আমি যে ই ড্রাইভ থেকে দেখেন আমি আর্কাইভ নামে যেটা করছিলাম, এই যে একটা ফোল্ডার বানাইছিলাম এবং এটার মধ্যে দেখেন এই ফাইলটার নাম এটা দিছিলাম। এটার এখন সাইজ হয়েছে 1 GB সাইজ হয়েছে, মেবি দেখি, দেখেন এটা 1 GB ফাইলের সাইজ হয়েছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমার এই মেলগুলো আমি আরেকটা ল্যাপটপে দেখতে চাচ্ছি, বা আমি নিয়ে যেতে চাচ্ছি আমার যেখানে রাখবো, বা আমি কোনো আমার সেফটি একটা হার্ড ডিস্ক বা পেন ড্রাইভে রাখতে চাচ্ছি। তো আমি জাস্ট এটা কপি করে নিয়েও আমি নিয়ে যেতে পারবো।